আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সবাইকে সিকে স্টাডি আর কেয়ার সিএসসির পক্ষ থেকে স্বাগতম আজকের নতুন ক্লাসে। আজকের ক্লাস শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ রইবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাই কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজ ক্লাসে আমরা আলোচনা করব সামারি লেখার সহজ উপায়, যা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য খুবই উপকারী, যা পরীক্ষায় 10 নম্বরের জন্য আসে। আজকে আলোচনা করব প্যাসেজ সামারি নিয়ে। প্যাসেজ সামারি হচ্ছে সামারি হচ্ছে মূল ভাব বা মূল বক্তব্য। প্যাসেজ সামারি মানে হচ্ছে পুরো প্যাসেজের মূল কথা কয়েক সেন্টেন্সে তুলে ধরা। প্রশ্নোক্ত পুরো প্যাসেজটি পড়ে নিজের ভাষায় কয়েকটি লাইনে এই পুরো প্যাসেজের মূল কথা তুলে আনাই হচ্ছে প্যাসেজ সামারি। আমাদের মনে রাখতে হবে প্যাসেজ সামারি হবে প্যাসেজের 1/3, অর্থাৎ প্যাসেজের অর্ধেকেরও কম। সামারি লেখার সময় হাতের লেখা যাতে পরিমার্জিত ও সুন্দর হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সামারি মূলত 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যে হতে হবে এবং সেন্টেন্সগুলো অবশ্যই সিম্পল সেন্টেন্স হতে হবে, অর্থাৎ ছোট, যাতে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকবে সেইভাবেই লিখতে হবে। এবার আসছি প্যাসেজ সামারিতে কোনো মতেই প্যারা বা খাওয়া যাবে না, এক প্যারাতেই লেখার চেষ্টা করতে হবে। আরেকটি কথা, আর যারা ইংলিশে নিতান্তই দুর্বল, যারা প্যাসেজ পড়ে নিজের ভাষায় 5 থেকে 6 সেন্টেন্স নিজের ভাষায় লিখতে পারবে না, তারা চাইলে প্যাসেজ পড়ার সময় ছোট ছোট কয়েকটি সিম্পল সেন্টেন্স, 4 থেকে 5টি সিম্পল সেন্টেন্স পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে এবং তা প্রথম সেন্টেন্সটি লিখেই এই ছোট ছোট সিম্পল সেন্টেন্সগুলো তুলে ধরতে পারো। তবে সামারির প্রথম সেন্টেন্সটি অবশ্যই এভাবে লেখার চেষ্টা করবে। 1. The passage on the question paper deals with, অথবা the passage on the question paper focuses on দিয়ে শুরু করতে পারো। মানে এরপর ইভেন্ট বা ডে বা যা টপিকস থাকে সেই ব্যাপারে আলোচনা করতে পারো। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য প্যাসেজ অন দ্য কোয়েশ্চেন পেপার ফোকাসেস অন দিয়ে প্রশ্নে যদি ইভেন্ট থাকে ইভেন্ট, ডে থাকে ডে, পার্সন থাকে পার্সন, অথবা যে টপিকস থাকে সেই টপিক্সের মেইন সাবজেক্ট লিখে আমরা শুরু করব। দেন ছোট ছোট 5টি সিম্পল সেন্টেন্স নিজের ভাষায় লিখব বা প্যাসেজ থেকে ছোট ছোট 5টি সিম্পল সেন্টেন্স লিখে আমরা শেষ করব। আজকের ক্লাসটি কেমন লাগলো বলতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।